আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কোরা মার্কেটিং এর খুব গুরুত্বপূর্ণ আজকের একটি ক্লাস। আমরা স্পেস ক্রিয়েট করেছিলাম, যেটাকে ফেসবুকের ভাষায় ফেসবুক পেজ বা গ্রুপ বলে। তো আজকে আমরা স্পেস ক্রিয়েট করার পর স্পেস ক্রিয়েটের যত সেটিং আছে এবং স্পেস ক্রিয়েট পার্টে যা যা আছে সবকিছু কমপ্লিট করব। পরবর্তী ক্লাসে আমরা লাইভ প্রজেক্টটা দেখাবো আপনি কিভাবে পরবর্তী ক্লাসে অ্যাফিলিয়েট করতে পারেন, এবং এটার জন্য স্পেস ক্রিয়েট কমপ্লিট করতে হবে এবং স্পেস ক্রিয়েট টোটালি শিখতে হবে। তো এই জন্য আমরা আজকে স্পেস ক্রিয়েটের সম্পূর্ণ পার্ট দেখতেছি। আর আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা যারা এখনো এই ক্লাসটি করতেছেন এখন পর্যন্ত, তারা যেখানে যে জায়গায় যে বিষয়টা বুঝতেছেন না, যেখানে প্রবলেম আছে, কোয়েশ্চেন করবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আমাদের কন্টেন্ট আপলোড করতে বা টিউটোরিয়াল আপলোড করার জন্য উৎসাহ পাই। তো যা হোক, তো আমি সরাসরি কাজে চলে যাচ্ছি, ক্লাস শুরু করতে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। যা হোক, এই হচ্ছে আমাদের কোরা পেজ, যেটা নিয়ে গত 2-3টা ক্লাসে আমরা ক্রিয়েট করা এবং আলোচনা করেছিলাম। দেখেন, এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, এখন কিন্তু আমরা আমাদের এই যে কোরা স্পেস তৈরি করেছিলাম ইংরেজিতে, ব্র্যান্ডিং বাংলাদেশ, আমরা যখন এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ থেকে চেঞ্জ করে বাংলায় চলে যাই, তখন কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু আর সেই পেজটা বা স্পেসটা খুঁজে পাওয়া যায় না। কারণ হচ্ছে ওটা বাংলায় তৈরি করা ছিল না, এটা ইংলিশ সেক্টর থেকে ছিল। তো এই ব্যাপারটা কখনো ভুলাবেন না, এখন যদি ইংরেজি সেক্টর করে দেই তখন কিন্তু এটা চলে আসছে। আবার আমরা আমাদের পেজে যত প্রকার কুইশন, মানে আমাদের পুরো অ্যাকাউন্টে যত কুইশন বা রিপ্লাই দিয়েছিলাম, সেগুলো কিন্তু আবার বাংলায়, যেহেতু বাংলায় যেগুলো দিয়েছি সেক্ষেত্রে বাংলা ইনফরমেশনগুলো আমার এখানে চলে আসবে। তো বাংলা ইনফরমেশন যখন আমরা শেয়ার করেছি, পোস্ট করেছি বাংলায়, তখন কিন্তু আবার ভার্সন ইংরেজি বা ইংরেজি মোডে থাকলে আমরা সেগুলো পাবো না। যেমন হচ্ছে আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখানে একটা মেসেজ আসছে, এটা একটু পরে দেখতেছি, যাওয়ার পর হচ্ছে এখান থেকে কন্টেন্ট অ্যান্ড স্টেটস, এটার উপর যদি ক্লিক করি, দেখেন কিচ্ছু নাই, কারণ হচ্ছে এটা ইংলিশ মোডে আছে। আর আমরা যখন কোরাতে বাংলায় সবকিছু পোস্ট করেছিলাম, তখন কিন্তু আমাদের এখানে অনেক তথ্য ছিল। কারণ এখন ইংলিশ মোডে আছি, ইংলিশ মোডে আমরা কোনো কোয়েশ্চেন রাখিনি, কোনো পোস্ট করিনি, যার জন্য কোয়েশ্চেন মোডের অ্যানালিটিক্স এই যে দেখেন এখন এই অবস্থার মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা যখন এটাকে বাংলা করব, মানে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বাংলা করব, ইংলিশ থেকে বাংলায় যাব। এবার যদি আমরা আমাদের এখানে আসি, আমাদের অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে, তখন দেখেন এই যে হিউজ কিন্তু চলে আসছে, উত্তরও চলে আসছে, ইভেন হচ্ছে এখান থেকে যা যা আসার সবই চলে আসছে। দেখেন এই যে 615 বার দেখা হয়েছে, 7 বার দেখা হয়েছে, 160 বার দেখা হয়েছে। দেখেন এগুলো হিউজ পরিমাণ মানুষ কিন্তু দেখতেছে। ইভেন শুধু এইটাই না, দেখেন এখান থেকে আমার বিষয়বস্তুর উপর যা যা আপডেট হয়েছে সবকিছু এখান থেকে দেখতেছে, 783 বার দেখা হয়েছে। এবার আমি যদি এইখানে আসি, এখান থেকে দেখেন আমাদের আমার জন্য, মানে আমি যে রিলেটেড কোয়েশ্চেন করেছি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেটার জন্য বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। এই প্রশ্নগুলোর উত্তর প্রতিদিন দিলে যেটা হয়, সেটা হচ্ছে আপনার র্যাঙ্কিংটা ইমপ্রুভ হয়। যেমন প্রাণী কোন নিউক্লিয়াসে সুগঠিত, এটার একটা উত্তর দিতে পারেন। হ্যাঁ, এরপর ফুল এর ইংরেজি কি, ফ্লাওয়ার, বা এই টাইপের সিম্পল সিম্পল কোয়েশ্চেনগুলো করতেছে, এইগুলো দিয়ে আপনি কিন্তু ইমপ্রুভ করতে পারবেন আপনার এই কোরা অ্যাকাউন্টটা। এরপর হচ্ছে উত্তরের জন্য অনুরোধ, এই যে এখানে হচ্ছে আমাকে উত্তর দিতে হবে, এই কেমন প্রভাব পড়বে একটা উত্তর। আর কর সাথে আমি না গেলাম, এটা হচ্ছে আমরা একবার করেছিলাম, সম্পাদন করতে পারবো। যা হোক, এটা এভাবে থাকুক। তাহলে আশা করি এই বিষয়টা দেখাচ্ছেন। এখন কিন্তু আমরা যদি ইয়াতে যাই, তাহলে আমরা কিন্তু ইয়া পাবো না, ওই যে পেজটা পাবো না বা স্পেস পাবো না, কারণ এটা আমাদের ইংরেজিতে করা ছিল, যার জন্য পাচ্ছি না। হ্যাঁ, দেখেন এখানে গত সপ্তাহে আমাদের উত্তরগুলো, মানে আপনার উত্তরগুলো 156 বার দেখা হয়েছে। 13 ঘন্টা আগে আমাদের এই যে নোটিফিকেশন আসছে, এটা ফেসবুকের মতো, প্রাণী কোন নিউক্লিয়াসে গঠিত উত্তর দেওয়ার জন্য বলছে, এগুলো সব নোটিফিকেশন আসছে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই সবগুলোর উত্তর দিবেন। তো কে কোথায় বুট করেছে, আপনাকে ফলো করেছে, সব কিছু হুম আপনাকে এই নোটিফিকেশন বারে দেখাবে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, প্রশ্নগুলো, তারপর হচ্ছে মঞ্চ বা পেজ যেগুলো এখান থেকে দেখানো হয়েছে, যেমন এই যে রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির জন্য।
তো আপভোট যারা করেছে বা লাইক করেছে সেগুলো, আর আমার প্রোফাইল যেটা সেটা হচ্ছে এটা। এই যে প্রোফাইলের অভিনন্দন 100-র বেশি বার দেখানো হয়েছে। শুক্রবারে নোটিফিকেশন দিয়েছিল, এখন 156 বার দেখানো হয়েছে। সবকিছু এখান থেকে নোটিফিকেশন আকারে দেখাবে। তো এইটা ছিল আপনার আহ, আজকের ভিডিওর বেসিক একটা পার্ট। এবার আমরা যখন একটু ইংলিশ মোডে যাব তখন একটু দেখি কি দাঁড়ায়। আপনি আরো অন্য অন্য ভাষা ইউজ করতে পারেন, অ্যাড করতে পারেন। ইংলিশ মোডে আসার পর দেখবেন আমাদের অ্যানালিটিক্স খুব কম, ইংলিশে আমরা যখন পোস্ট করব তখন আমাদের সেটাও দেখাবে। যাই হোক, একটা মেসেজ আসছে, একটু মেসেজটা দেখি। এই যে কোরা থেকে দিয়েছে, কোরা স্পেস বোর্ড থেকে দিয়েছে ইনফরমেশন রিলেটেড। এই যে আমরা স্পেস ক্রিয়েট করেছিলাম সেটার জন্য, ব্র্যান্ডিং বাংলাদেশ প্রেস, এবং এটাকে আমরা কি ইমপ্রুভ করতে হবে এভরিথিং, ওরা একটা গাইডলাইন দিয়েছে, আমরাও আপনাকে সেগুলো নিয়েই বলি। তো যা হোক, আমি এখান থেকে মেসেজের পার্টটাকে স্কিপ করে আবার হোম বাটনে যাচ্ছি। এবার এখান থেকে আমি আমার স্পেসে যাব। স্পেসে ক্লিক করার পর স্পেসকে নিউ ট্যাবে দেখানো হয়। আচ্ছা, এবার আমরা কি করব, স্পেস থেকে একটা পোস্ট তৈরি করব, একটা পোস্ট করব স্পেসে। গত ক্লাসে আমরা একটা পোস্ট করেছিলাম স্পেসে। আমরা এখান থেকে একটা পোস্ট রেডি করেও রেখেছি চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমরা আমাদের এই পোস্টটা একটু স্পেসে করব। আপনারা ইমেজ ব্যবহার করবেন পোস্ট করার সময়। তো পোস্ট করার সময় এখান থেকে ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন। দেখেন এখানে দুইটা অপশন রয়েছে, ক্রিয়েট পোস্ট, অ্যাড কুইশন। আমরা কুইশন যদি অ্যাড করি তাহলে এখান থেকে করতে পারবো, আর এখানে যদি পোস্ট করি তাহলে তো আর কারো কোনো কুইশন নাই। এই যে সরাসরি এইভাবে আমরা পোস্ট করে ফেললাম। এই যে পোস্ট করে ফেললাম, দেন এখান থেকে এখানে একটা পোস্ট করে ফেললাম লোগো। এরপর আপনি চাইলে আরেকটা পোস্ট করতে পারেন। আমি অনেকগুলো চ্যাট জিপিটির মাধ্যমে পোস্ট কুয়েশন করে রেখে দিয়েছিলাম, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে কাজে লাগাবো বা ইউজ করব। এই যে একটা পোস্ট করেছি, আপনি এই পিপলে ক্লিক করলে যারা যারা লাইক করেছে সেটা দেখতে পারবেন। আমি পিপল থেকে বেরিয়ে যাচ্ছি, পিপলে ক্লিক না করে এখান থেকে আমরা পোস্ট করব। এই যে পোস্টে ক্লিক, দেন এখান থেকে আরেকটা পোস্ট করব। দুইটা পোস্ট করে ফেললাম। দেখেন এখান থেকে আবার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এখান থেকে আমরা লোকেশন অ্যাড করে দিতে পারি, প্রয়োজনীয় সব কিছু এডুকেশন লেভেলকে ফোকাস করে দিতে পারি। তো এটা আমি আপাতত করছি না। দেখেন, তো এখান থেকে কি করলাম, আমরা আরেকটা পোস্ট করে দিলাম। দুটা পোস্ট, দেখেন এই পোস্টগুলো কেমন ভিউ হয়। যেমন আমি কিন্তু এই পোস্ট করার পর আমার চোখের সামনে এই পোস্টটা একটা ভিউ কাউন্ট হয়েছে। এখন এটা যখন আরেকজন দেখবে তখন আরেকটা ভিউ কাউন্ট হবে। এবং সেখান থেকে হচ্ছে যারা কমেন্ট করবে, এই যে কমেন্টের অপশন আছে, অ্যাড কমেন্ট। আবার যদি কেউ এটা শেয়ার করতে চায়, এই যে শেয়ারের অপশন আছে, এটা এটা কিন্তু মূলত একটা শেয়ারের অপশন। আপনিও যখন অন্যদের পোস্টে দেখবেন এখানে শেয়ারের একটা অপশন পাবেন। আর এখানে যেহেতু এটা আমার পেজ, এই জন্য আমার লাইক করার অপশন নাই, অর্থাৎ আপভোট করার অপশন নাই। যেমন এই যে আমাদের এই রিলেটেড কিন্তু এখানে সাজেশনে চলে আসছে স্পেস, যাদেরকে আমি লাইক করতে পারবো, ফলো করতে পারবো। যেমন আমি এখান থেকে যদি ক্লিক দেই, এই যে দেখেন এটা চলে আসছে একটা। এখানে যদি আমি এটা ক্লিক দিই, এটা হচ্ছে আপভোট। এখানে ক্লিক করলে হচ্ছে ডাউনভোট, মানে লাইক ডিসলাইকের মতো। আপভোট করে দিলাম। এই যে একটা পোস্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ইনি। দেখেন অনেক ব্যাপার নিয়ে সুন্দর করে লিখেছেন। এবং সহযোগিতা যদি দরকার হয় তা সেক্ষেত্রে তার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কও দিয়েছেন যাওয়ার জন্য। হ্যাঁ, খুব চমৎকার করে কিন্তু একটা পোস্ট রেডি করেছেন। ঠিক একইভাবে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হাব, একটা আহ, ইয়ার মধ্যে লেখা হয়েছে, পোস্ট করা হয়েছে। দেখেন এই যে গ্রাফিক ডিজাইন হাব, এটা হচ্ছে একটা স্পেস। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেস, গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপ অ্যান্ড ট্রিক্স আনসার এখানে প্রদান করা হয়। দেখেন এখান থেকে তারা দিয়েছে। এবার আমি যদি চাই এখান থেকে এই যে আপভোট করার করতে পারবো, আমি যদি এই কমেন্ট সেকশনে ক্লিক করে একটা কমেন্ট করতে পারবো। যেহেতু এখন এই মুহূর্তে আমরা আমাদের পেজ থেকে আছি, দেখেন পেজ বা স্পেস থেকে আছি। হ্যাঁ, তারপর তাছাড়া তারা বিভিন্ন ধরনের কুইশন করে, বিভিন্ন ধরনের অ্যান্সার দেওয়া যেতে পারে। এই যে বিজনেস গ্রোয়িং কুইশন করছে, এখান থেকে যদি আমরা চাই আনসার দিতে পারবো, এবং এই কুইশনটার এগেনস্টে ফলো রাখতে পারবো। রিকোয়েস্ট রাখতে পারবো। এই যে রিকোয়েস্ট রাখার অপশন রয়েছে। এই যে, তো যা হোক, আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখালাম এটা মূলত কি স্পেস, আমাদের স্পেসটা অন্যদের কাছে কেমন দেখাবে সেটা হচ্ছে এরকম।
এখন যদি আমরা ফলো স্পেসে ক্লিক করি, আমরা ওই স্পেসটাকে কি করলাম, ফলো করলাম, এবং ওই স্পেস রিলেটেড যে সমস্ত স্পেস আছে বা পেজ আছে সেগুলো কিন্তু এখান থেকে শো করবে। দেখেন এখান থেকে কিন্তু শো করতেছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের স্পেস শো করতেছে। তো যা হোক, আশা করি এখান থেকে আপনারা এতটুকু বিষয় বুঝলেন। আচ্ছা, এবার আসি আমাদের মূল আরেকটা বিষয়। আমরা এবার কি করব, স্পেস ক্রিয়েটের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, এখানে একটা পোস্ট তৈরি করব। এবার যে পোস্ট করব সেটা কুইশন রিলেটেড পোস্ট। আমি এখান থেকে চ্যাট জিপিটির কাছ থেকেই বিভিন্ন ধরনের কুইশন রেডি করে রেখেছি। চ্যাট জিপিটিকে বলছি যে আমি আমার এই ব্র্যান্ড প্রমোশনের জন্য কিছু কুইশন রেডি করে দিতে, করে দিয়েছে। এটা কিভাবে করবেন গত একটা ক্লাস আগে আমরা দেখিয়েছি। চ্যাট জিপিটি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ওরা খুব সহজে দেয়। এই যে আমরা একটা কুইশন রেডি ছিল, এই যে কুইশনটা দিলাম, এটা ছিল মূলত কুইশন, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি এখান থেকে আগে কুইশনটা করি। কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স, জাস্ট আস্ক, আস্ক রেখে দিলাম। এটা একটা কুইশন। এই যে কুইশন, দেখেন এখান থেকে আমাদেরকে দুইজন ফলো করেছে। আর হচ্ছে এখান থেকে আমরা কি করেছি, কুইশন কয়টা আমাদের আপভোট পেয়েছি একটা আমাদের এই পেজে বা আমাদের স্পেসে। আচ্ছা, আমি একটু ব্যাক থেকে আসি। এখান থেকেও কিন্তু আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখাবে। আমরা কি করেছি, একটা কুইশন রেখেছি, আর হচ্ছে পোস্ট করেছি। এই যে কুইশন রেখেছি একটা, আর একটা হচ্ছে পোস্ট করেছি। পোস্ট করেছি দুইটা তিনটা, দুই তিনটা পোস্ট করেছি, টোটাল তিনটা। আর একটা কুইশন রেখেছি সেখান থেকে। আবার আপনি চাইলে আহ, এই কুইশনটা আপনি নিজেও অ্যান্সার করতে পারবেন। আপনি যেরকম এটার কুইশন করেছেন, ঠিক অ্যাজ এ আপনি একজন পাবলিক হিসেবে সেটা অ্যান্সারও করতে পারবেন। এই যে কুইশনের অ্যান্সার করে দিলাম এটা। আরও মানুষ অ্যান্সার করবে স্বাভাবিকভাবেই। এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কুইশন করা হয়েছে, এটার অ্যান্সারও করা হয়েছে। যা হোক, তো আমি এখান থেকে যদি এভাবে আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তো এরকমভাবে আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি সুন্দর করে একটা স্পেস ক্রিয়েট করবেন। স্পেস ক্রিয়েট করে প্রতিদিন একটা পোস্ট করলেন। মাঝে মাঝে যে প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করবেন সেই প্রোডাক্ট নিয়ে সুন্দর করে কি করবেন, আহ, মাঝে মাঝে কুইশন করবেন। সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর এখানে যেটা রয়েছে সেটিং, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা তো আপনি পেজ সেটিং করতে পারতেছেন, সেটিং এর গুরুত্ব পার্ট। আর অ্যানালিটিক্স এইখান থেকে কিছুটা দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে যদি দেখতে না চান, তাহলে তো আপনি সেটিং থেকে দেখতে পারতেছেন। পিপলে যদি আমরা ক্লিক করি, এই যে এটাও অন কাইন্ড অফ হচ্ছে আপনার অ্যাডমিন পার্ট। কতটুকু ভিউ হয়েছে, 9 জন ভিউ করেছে, ফলো কয়জন, কমেন্ট কয়জন, সব কিছু। তারপর হচ্ছে কমেন্টে 4টা আছে, তারপর হচ্ছে আপভোট করেছে কয়জন, এভরিথিং। সরি, কন্টেন্ট 5টা, কমেন্ট নাই, ভিউ 9টা, ফলোয়ার নাই, সব কিছু দেখতে পারতেছেন। তো পিপলের এটাও দেখতে পারতেছেন। তো আশা করি এই যে সেটিং প্লাস অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই গুরুত্ব দিবেন এবং প্রত্যেকটা কাজ এভাবে করবেন। তাহলে আশা করি সামনের দিকে এগিয়ে যাওয়াটা দ্রুত যেতে পারবেন। এটা হচ্ছে প্রথম পার্ট। এবার আমি আরেকটা বিষয় বলি। নতুন অবস্থায় আপনি যে কাজটা করবেন, বেশি বেশি কুয়েশনের অ্যান্সার করার ট্রাই করবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে লিঙ্ক কম শেয়ার করার ট্রাই করবেন প্রথম অবস্থায়। সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কিং পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো আশা করি আজকে বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাস থাকবে, সেখানে আরো অনেক কিছু দেখাবো, একটা লাইভ প্রজেক্ট দেখাবো অ্যাফিলিয়েট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।